একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাইলের মধ্যে, সেই ব্যক্তি 99টা খুন করেছিল, 99টা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে। তার তওবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন। তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে। এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে, আবেদকে যে বেশি বেশি ইবাদত করে। আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম, কথা বুঝতে পারছেন? আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সে আমল করে, আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে ইবাদত করে। এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তওবা হবে? সে আবেদ বলেছিল যে তুমি 99টা খুন করেছো, তোমার কিসের তওবা? তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে 100টা মার্ডার পূর্ণ করেছিল। এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে। তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন, তার কাছে গিয়ে প্রশ্ন করো, তিনি উত্তর দিবে। সে আলেম তাকে জানালো যে হ্যাঁ, তোমার তওবা করার সুযোগ আছে, তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। এবার সে তওবা করলো, করার পরে কি করতে হবে পরামর্শ চাইলো। আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও, অনেক দূরে হিজরত করো, যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে, আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে, নতুন জীবন গঠন করো। সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন। এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো, কে তার রূহটা কবজ করবে, কে তার রূহটা নিয়ে যাবে। আপনারা জানেন যদি রূহটা নিয়ে যায় আযাবের ফেরেশতা, তার মানে কি? আর ফয়সালা কি? জাহান্নাম। জান্নাতের ফেরেশতা নিয়ে গেলে ফয়সালা জান্নাত ইনশাআল্লাহ।